নমস্কার। আগামীকাল জামশেদজি টাটার জন্মদিন, সেই উপলক্ষে আমরা একটা ক্যাম্পেনিং করছি নয়া ভারত। তো আমরা আজ ঘাটাল টাউনে এক দিদির কাছে পেয়েছি। দিদি, আপনার একটু নামটা বলবেন? মলি রায়। মলিদি, আপনি কিভাবে নতুন ভারতকে কিভাবে দেখতে চাইছেন? দেখুন, আগামী প্রজন্মকে একটু শিক্ষা, যাতে সবাই ভালো শিক্ষা পায়, কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, এই সমস্ত জায়গাতে যেন কোনো রাজনৈতিক পরিবেশ না থাকে, সেখানে যেন স্বচ্ছতা থাকে। যেমন স্বচ্ছতা বলতে, আপনি হয়তো কোশ্চেন করবেন আমাকে, স্বচ্ছতা বলতে আপনি কী বোঝাচ্ছেন? স্বচ্ছতা বলতে পড়াশুনোর এই যে লাইফটা, আমরা যে এরপর ফিউচারে কী হবে, ইন ফিউচারে কত বাঙালি ছেলে, আমি এখানে বাংলায় বাস করি, আমি বাংলার কথাই বলছি। তো এখানে আমাদের ঘাটালের মধ্যেও অনেক ইন্টেলিজেন্ট স্টুডেন্ট আছে, তাদেরকে বাইরে চলে যেতে হয়, তারা পড়াশুনোর যে অ্যাটমসফিয়ার সেটা পাচ্ছে না। তো আমার ভারতবর্ষে এত গর্বের দেশ আমাদের, এখানে রবীন্দ্রনাথ, নজরুল, স্বামী বিবেকানন্দ, এই সমস্ত মনীষীরা জন্মগ্রহণ করেছেন, এবং মধুসূদন দত্ত বলুন, আরও অনেক আমার মনীষীরা বা বলুন বিজ্ঞ মানুষরা এখানে জন্মগ্রহণ করেছেন। ওদের সময় যেটা ছিল, ওদেরকেও বাইরেই যেতে হয়েছে বেশিরভাগ দেশের। এত বছর পরে এখনও যদি সেই পরিবেশই রয়ে যায়। আমি শিক্ষার দিক থেকে বলছি, যেহেতু আমি কর্মরত ঘাটাল কলেজের একজন শিক্ষাকর্মী, সেই হিসেবেই আমি বলছি যে শিক্ষাটা যেন আমাদের ছেলেমেয়েরা যেন বাইরে যেতে না হয়, ভারতের মধ্যেই এমন কিছু তৈরি হোক, যেমন কলেজ, মানে ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন, বা যে প্রফেশনে থাকতে চায়, এডুকেশন মানেই যে চাকরি সেটা নয়, কিন্তু প্রফেশনে যেটা একটা অ্যাম্বিশন নিয়ে তো কেউ না কেউ করে। তো সেই হিসাবে সেই পরিবেশটা যেন আমাদের ভারতবর্ষের মধ্যে তৈরি হয়, বাইরে যেন না যেতে হয়, সেই ছেলেমেয়েরা হবে আমাদের গর্ব, সারা দেশের গর্ব। ধন্যবাদ। ধন্যবাদ। একটা কেমন বললাম? আচ্ছা, থ্যাংক ইউ।